দয়াল নবীজি আমার এই সংসারে মনে গরিব রে কেউ ভালোবাসে না সোনার মদিনা। এই সংসারে গরিব হইলে কেউ ভালোবাসে না। গরিব ছিল আমার দিনের নবী, আর আছিল ফাতেমা বিবি, আর আছিল ববে ইমাম দুইজনা। গরিব ছিল দিনের নবী, আর ছিল ফাতেমা বিবি, আর আছিল ববে ইমাম দুইজনা। তাদের মতো গরিব আল্লাহ হবে কেউ রে করছে না সোনার মদিনা। এই জগতে গরিব রে কেউ আদর করে না। আমার নবীজির সাইর বেটা ছিল তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম নামা ছিল। নবী টাইটেল না পাইল সেই জন্য তুইলা নিল পাকে রাব্বানা। দেখেন নবীর যত মেয়ে ছিল সকলেই মরিয়া গেল, বাঁচলো শুধু ফাতেমা আর বিবি কুলসুমা। ফাতেমারে দিল বিয়া হযরত আলীর খাই, কুলসুমা যে ঘরে ছিল শুনেন কইয়া যায়। একদিন আমার দিনের নবী ঘুরতে ঘুরতে গো বিবি উম্মে সালেমার ঘরে যায়। ঘরের দরজায় গিয়া নবী নজর কইরা চায়, একটা বিয়া লাগ মাইয়া দেইকা নবী করছেন ধারণা, কার জানি বিয়া লাগ মাইয়া আমার ঘরে আনি রাখলে গো কিনা। লোকজনে দেখিলে লজ্জা দিবে গো আমারে। এই কথা শুনিয়া বিবি জবাব দিলেন দিনের নবীর তরে। কি কইলেন গো নবী, আপনার কথা বুঝলাম না। এই যে আপনার নিজের মাইয়া যার নাম রাখলেন বিবি কুলসুমা, এই কথাটা যখন শুনলেন দিনের মস্ত পায়, বলে আমার মাইয়া বিয়া লাগ করে আমার খবর নাই। ভাবতে দিনের নবী মসজিদেতে যায়, আসাবগণকে সঙ্গে লইয়া নামাজ পড়িলেন তথায়। নামাজ ছাইয়া গল্পের মধ্যে বললেন এক জায়গায়, বলে শুনো শুনো আসাবগণা বলি যে তোমায় আমার মাইয়া কুলসুমা যে বিয়া লাগ করে করিব না, তোমরা যোগ্য মতো জামাই ছাইয়া তারে বিয়াটা দেও না। সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক বলে নবী মোস্তফায় উসমান গনির মতো ধনী এই মদিনায় অন্য কেউ নাই। উসমান গনির কাছে বিয়া দেন গো কুলসুমা সাদের মদিনা। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না। কথাটা শুইনা কইলেন নবী মোস্তফায়, শুনো শুনো করে আমার আতার সারজনায়, তোমাদের পছন্দ হইলে নিষেধ করতাম না, বুদ্ধি খাটাই কাজ করো করি বর্ণনা। সবার যুক্তি পরামর্শ যখন ঠিক হইয়া যায়, উসমান গনির কাছে বিয়া দিল কুলসুমায়। উসমান গনি বিবি লইয়া আপন ঘরে যায়, উসমান গনির দম যখন দেখিল কুলসুমায়। মা বাবার কথা কুলসুম মনে করে না, সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। কিছুদিন গত হইয়া যায়। একদিন আমার দিনের নবী কি করলেন উপায়, জঙ্গে ওহুদেতে দিনের নবী যুদ্ধ করতে যায়।
সপ্ত দিনের উপাস হইলেন নবী মোস্তফায়। কোথাও যে দানা পানি নবী খাইছে না, পেটের মধ্যে পাথর বান্ধি রাখলেন বকিনা। একে একে পাথর বাইন্দা সপ্ত দিন একে একে পাথর বাইন্দা সপ্ত দিন কাটাইলেন ভাই। মনে মনে ভাবছে এখন নবী মোস্তফায়, এখন যদি যাইতাম আমি ফাতেমার বাসায়, আমারে দেখিলে খানা দিত ফাতেমায়। এই বলে রওনা করলা সেদিন, এই বলে রওনা করলো নবী মোস্তফায়ের সাবের মদিনায়। সংসারে গরিব রে কেউ ভালোবাসে না। ফাতেমার দরজায় গিয়া ডাকেন মোস্তফায়, কোথায় আছো মা ফাতেমা জবাব দেওয়া মায়। আন্দরে থাকিয়া জবাব দিল ফাতেমায়, কি জন্যে ডাকছেন গো আব্বা বলেন ছায়া মায়। নবী বলে আসো মা গো ফাতেমা। ফাতেমা উঠিয়া কইল নবী রে কিনা, আপনার সঙ্গে দেখা করতে আমার সাধ্য নাই, পরনের ওই সিরা কাপড় তালি দেওয়ার সুযোগ পাইছি নাই। মাটির একটা গর্ত কইরাই আসি গো লুকাই, কিভাবে যে আপনার সঙ্গে দেখা করতাম যাই। এই কথাটা শুনলো যখন নবী মোস্তফায়, গায়ের সাধুর মেলাইয়া দিছে ফাতেমায়। সাধুর হিন্দা গর্ত হইতে উঠলেন তৎক্ষণায়, বাবার কাছে যাইয়া তখন হরিয়া জানায়, কি জন্যে ডাকছেন গো বাবা বলেন চাইয়া মায়। এই কথা শুনিয়া কইলে দিনের মোস্তফায়, গায়ের জুব্বা উল্টাইয়া দেখায় ফাতেমায়। সপ্ত দিনের উপাস মাগো খানা পানি নাই, পেটেতে পাথর বান্ধিয়া আইলাম দরজায়, তোমার ঘরে থাকলে কিছু খাইতে দেওয়া মায়। এই কথাটা যখন শুনলো বিবি ফাতেমায়, কি কইলেন আব্বা কইলেন কি আমায়। আজ্ঞা চারি বেলার ওই উপাস হইল গো আমার, চারি বেলার ওই উপাস হইল গো আমার, দুলাল দুইজনা সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। বাবা গো ও তামাম মদিনায় আমি ঘুরাই আইলাম যাই, এক মোট চাউল কেউর কাছে কর্জ পাইলাম নাই। মাটিতে গলাইয়া কান্দের দুলাল দুইজনা, চারি বেলার উপাস হইছে খানা মিলে না। এই কথাটা শুনল যখন নবী মোস্তফায়, বলে এখন হায় আল্লাহ কি করি উপায়। কুলসুমারে দিছি বিয়া দনি জামাই চাই, বিয়া দিছি এতদিন আজ গত হইয়া যায়, বিয়া দিছি এতদিন এত মাস আজ গত হইয়া যায়। আমারে যে দেখবার লাগি কুলসুম আইল নাই, আস্তে আস্তে কুলসুমার বাড়িতে আমি হইব রওয়ানা, আমারে দেখিলে কুলসুম খাওয়াইব খানা। এই বলিয়া দিনের নবী হাইটা চইলা যায়, রাস্তায় গিয়া জামাই উসমান গনির দেখা পায়, সালাম আলেক দিয়া উসমান বিদায় হইয়া যায়। আস্তে আস্তে নবী গেল কুলসুমার দরজায়, কুলসুমার দরজায় যখন গেলেন মোস্তফায়, আন্দরে তাকিয়া নজর করলো কুলসুমায়। সত্য তালের জুব্বা একটা গায়ে দিয়া বাবায়, আইলো বুঝি আমার বাবায় আমার দরজায়। বাবে বুঝলাম আমার বাবার লজ্জা শরম নাই, আমারে যে দিছে বিয়া দনি জামাই চাই। সিরা জামা গায়ে দিয়া আইলো দরজায়, লোকজনে দেখিলে আমার ইজ্জত বাঁচত নাই।
কুসুমায় শুনো শুনো ওরে দারোয়ান জলদি জানা চাই আইসে দেখো আমার বাবা খাড়া দরজায় 70 তালির জুব্বাই একটাই আমার বাবার গায়ে বাবে বুঝলাম আমার বাবার লজ্জা শরম নাই আইসে যখন এক বেলা তো খাওন সারা বাবা যাইতো নাই এক কাজ করো ওরে দারোয়ান তোমারে বুঝাই বাহির বাড়ি দিও বিছনায় আমার বাবায় চাই হই আমার আন্দর বাড়ি তারে আইনো না যদি আমার এসব দমটার দেখিবে কিনা যদি আমার ধনভাণ্ডার দেখিবে বাবায় কিছু না কিছু খুঁজে বইব এমনে যাইতো নাই ধনভাণ্ডারের লালুচ যে সামালতে পারবে নাই মদিনাতে গরিব আছে বনি খাতে মায় তার সঙ্গে আছে তার বেটা দুইজনা দুই নাতির লাগিয়া বাবাই কিছু না কিছু খুঁজে বইব এমনে যাইতো না তোমার কথা শুনিয়া দারোয়ান কিবা করলো ভাই একে একে ধনভাণ্ডারও ডাকনি দিয়া যায় তাই দেখিয়া আসে আল্লাহ বেজার হইয়া যায় সঙ্গে সঙ্গে জিবরাইলের দিল গো ফাটাই জলদি করে যাও রে জিবরাইল কুসুমার দরজায় আমার দুষ্ট দিনের নবী গিয়েছে তো তাই উপবাসী হইয়া দুষ্ট গেল রে তো তাই দুষ্টের গায়ের সিরা জামা দেখা নিন্দা করে কুসুমায় যারে আমি দম দিয়াছি আমার প্রতি নজর রাখলো না আর ওই আমার দুষ্টের যে নিন্দা করিল কিনা আমার সালাম কইও গিয়া দিনের নবীর খাই তারপরে যে নবীর কাছে বলিও বুঝাই কুসুমার বাড়িতে যেন খানা দেখায় না এই খানাটা দুষ্টের লাগায় আমি ক্ষুধায় জায়েজ করতাম না এই কথাটা শুনিয়া জিবরাইল আস্তে ধীরে যায় কুসুমার দরজায় গিয়া নবীর কাছে খুদা পাকের সালাম জানায় নবীর কাছে আল্লাহ পাকের সালাম জানায় নবীজি দেখিয়া জিগায় জিবরাইল প্রাণের ভাই আনছো নাকি আল্লাহর বাণী বলো চাই মুরে জিবরাইলে উঠিয়া কইল দিনের নবী রে উপবাসী হইয়া নবী আইলেন এই জায়গায় সিরাজ উপর দেখা নিন্দা করে কুসুমায় যেই গুমান দেখাইল আপনার বেটি হইয়া বিবি কুসুমা আর সে তাকি আল্লাহ বেজার হইয়াছে কিনা আল্লাহ পাকে নিষেধ করছে খাইতে গো খানা এই খানাটাই আপনার লাইয়া জায়েজ করতো না এই কথাটা যখন শুনলেন দিনের মস্ত পায় শুকর আলহামদুলিল্লাহ নবী জবানে চালায় ডাক দিয়া কই ওগো কুসুম তোমারে জানাই সুখে থাকো দোয়া করি ওগো কুসুমায় কত যত্নে লালন পালন করছিলাম তোমায় নিজে না খাইয়া খানা খাওয়াইছি তোমায় ধনী জামাই চাইয়া বিয়া দিয়াছি তোমায় ধনী জামার দম দেখিয়া ভুলিলা বাপ মায় আরে সুখে থাকো কুসুম দোয়া কইরা যাই জন্মদাতা বাবা তোমার দরজা হইতে উপাস চইলা যায় উপাস চইলা যায় এই কথা বলিয়া নবী এই কথাটা কইয়া নবী হইল রওনা সাবের মদিনা গরিব রেখে
গিয়া জামাই উসমান গনির সঙ্গে দেখা হয় কিনা। সালাম দিয়া উসমান গনি নবীরে জিগায়, একটু আগে গেলেন আব্বা কেন আপনি দেরি করলেন নাই? নবীজি কয় জামাই মিয়া তোমরা রে জানাই, আল্লাহ পাকে দনের ধনী করছে দুনিয়ায়। একটা কথা স্মরণ রাখো আমি কইয়া যাই, মইরা গেলে এইজন তোমরা সঙ্গে যাইতো নাই, এই জনেরও জগা তোমরা আদায় করতো না। এই বলিয়া নবী আমার হইল রওয়ানা। নবীর কথা শুইনা উসমান বাড়ি চইলা যায়, কুলসুমারও কাছে গিয়া তৎক্ষণাৎ জানায়, শুনো শুনো প্রাণের বিবি ওগো কুলসুমা, মেজানিকা বাইতাম একটা মনের বাসনা, মেজানিকা বাইতাম বিবি আমার মনে চায়। কুলসুমায় কয় স্বামী ডন আপনারে জানাই, মেজানি খাওয়াইতে স্বামী গয় আমি, মেজানি খাওয়াইতে স্বামী গয় আমি, নিষেধ করতাম না তাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। আগামী দিন দিতে পারি মেজবানি খানা। উসমান গনি উঠতে কইল শুনো কুলসুমা, কারে কারে দাওয়াত করতাম বলো সাই বুঝাই। কুলসুমায় কয় প্রাণের স্বামী আপনারে জানাই, কামা মমু দিনাই আপনি দেরি দেন কিরাই, দেরি দিয়া দাওয়াত করেন কেউ রে আপনি বাকি রাখবেন নাই, শুধু তিনজনারে রাখবেন নাকি দাওয়াত করবেন নাই। এই কথা শুনিয়া উসমান কুলসুমকে জিগায়, সেই তিনজনের নামটা একটু বলো চাই আমায়। কুলসুমায় কয় প্রাণের স্বামী আপনি জানেন নাই, মদিনায় গরিব আছে বন্ধু হাতে মা, তার সঙ্গে যে আছে গরিব বেটা দুইজনা, সিরাতে না ফিন্দি তাকে বস্ত্র মিলে নাই, সিরাতে না ফিন্দি যদি আসে এই জায়গায়, এই জায়গাতে আইলে আমার ইজ্জত থাকতো না, এই জন্যতে প্রাণের স্বামী দাওয়াত দিয়েন না। বাবারেও করবেন দাওয়াত আপনারে জানাই, বাবারে না দেখলে মানুষে খানা খাইতো নাই। এই কথা শুনিয়া উসমান গো সেদিন, এই কথা শুনিয়া উসমান গো সেদিন দাওয়াত করতো যায় সাবের মদিনায়, গরিব রে কেউ ভালোবাসে না। উসমান গনি কি করিল গো প্রাণের ভাই, জেড়ে দিয়া চতুর্দিকে দাওয়াত করলেন ভাই, সকলের দাওয়াত করলেন বাকি রাখলেন না, গরিব গুলি বাকি রাখলেন ফাতেমা আর তার বেটা দুইজনা।
আজকের দিনটা যখন অবগত হইয়া যায়, মেজানির তারিখ ভাবে পৌঁছিলেন তোরায়, আগামী দিন হইব তাদের মেজানি খানা। এই বলিয়া সকলের যখন দাওয়াত দিয়াছিলেন কিনা, মেজানির তারিখে মানুষ যখন হইল রওয়ানা, কুলসুমায় লোকজনকে ডাকিয়া তখন করেন বর্ণনা। শুনো শুনো পাড়ার লোকজন, তোমরা রে জানাই, ডাইটাই সব আমার তৈয়ার আছে, চুলা দেও ছড়াই। লোকে বলে, ও গো কুলসুম, তোমারে জানাই, তোমার চুলায় যাত্রা কইরা তুমি এখন আগুন দেও লাগাই। তোমার চুলায় তুমি এখন আগুন দেও লাগাই। লোকের কথায় শুনে গো কুলসুম কিবা করলেন ভাই, বলে সাইড জায়গার পাকাইবে খানা, আমি করি বর্ণনা। লোকের সাইডটা ডেক ছড়াইয়া দিল, কুলসুম আগুন জ্বালতে গিয়াছেন কিনা। কুলসুম আগাই সাইডটা চুলার মধ্যে আগুন দিল লাগাই। আরে মদিনা ফাতেমার কলিজায় গো সেদিন আগুন লাগা যায়। কুলসুমার কথা এই জায়গাতে বারণ রাইখা যাই, ফাতেমার কথা কিন্তু সকলকে শুনাই। এমন দুই ভাই কানতে কানতে ধরলেন মায়েরই গলায়, মাগো আজকা 5 বেলার উপাস হইলাম আমরা দুইটা ভাই। তোমার কাছে থাকলে গো কিছু, তোমার কাছে তোমার কাছে থাকলে গো কিছু, খাইতে দেও খানা মাগো। তোমার কাছে থাকলে কিছু, খাইতে দেও খানা রে সাদের মদিনা। এই সংসার ভাই গরিব রে কেউ আদর করে না। ফাতেমা উঠিয়া কইল, আমার দুলাল দুইজনা, আমি তামাম মদিনা ঘুরে এলাম, একুর চাউল কেউর কাছে বাবা কর্জ পাইছি না, এখন কোথা থেকে দিতাম খানা রে, তোমরা কও না রে দুই ভাই। এমাম দুই ভাই কান্দি কান্দি মায়ের রে জানায়, মাগো বুঝি আমরা মইরা যাব গো, আমাদের খানা মিলবে না। ফাতেমায় কয়, আমার জিব্বা কানি চুইসা চুইসা তোমরা খাও না দুইজনা। মায়ের জিব্বা কানি চুষি চুষি খাইলে দোনো ভাই, কিঞ্চিত মাত্র ক্ষুধার জ্বালা ভাই বারণ হইয়া যায়। মাত্র ক্ষুধার দ্বারা যখন বারণ হইয়া যায়, হাসেনে হুসেনকে বলে, ওরে প্রাণের ভাই, খেলিবার চলো না করে মাঠে চলো না দুই ভাই, খেলার দিকে মন গেলে আর পেটের ক্ষুধার কথা মনে থাকতো নাই। এই বলিয়া খেলতে গেল গো সাইদি,
খেলার পরে এমন দুই ভাই রাস্তার দিকে নজর কইরা চায়, দেখে যে সাইরে সাইরে লোকজন যাইতে আছে ভাই। হাসেন হুসেনকে বলে, ওরে প্রাণের ভাই, এত লোক আজকে যাইতে আছে, কার জানি হয় মেজানি খানায়, কেউ জানি খাওয়াইতেছে মেজানি খানা, নচেত এত লোক সাইরে সাইরে কোন জায়গায় যাইতে আছে কিছুই বুঝলাম না। নিশ্চয় কোন জায়গায় হইতে আছে আজকের মেজানি খানা। চলো আমরা খেলা চাইরা মায়ের কাছে যাই, জিগাইব কিনা আমার ঘরে দাওয়াত করছে কিনা, আমরা যাইতাম রে দুই ভাই। এই বলিয়া বাড়ির দিকে যখন রওনা করলো ভাই, যখন বাড়ির দিকে রওনা করলো, হঠাৎ করে ঘরের সালের উপরের দিকে নজর পইরা যায়, দেখে ঘরের সালের উপরে দিয়া কত ধোঁয়া উইরা যায়। এক ভাই আরেক ভাইকে বলে, করিব না কারো মেজানি খাইতে রে ভাই, আর যাইতে হইতো না, এখন বুঝায় মা জননী, এখন এখন বুঝায় মা জননী, পাকাইছে খানা রে সাদের মদিনা, এই সংসার ভাই গরিব রে। মনে রে এক ভাই আরেক ভাইকে বলে, দেখো নমুনা আমাকে ঘরের সালের উঠে দিয়া কত ধোঁয়া যাইতাছে কিনা। খুশি হইয়া দোনো ভাই দৌড় মারিয়া বাড়ি চলা যায়। মায়ের গলা ধইরা তখন বলছেন গো দুই ভাই, মাগো কি পাকাইছো, জলদি করে দাও না গো খানা, খুদার জ্বালায় মইরা যাব আমরা দুই ভাই বাঁচতাম না। মায় বলে, জাদুমণি শুনো বর্ণনা, বারবারে আসিয়া আমায় আর জ্বালাইও না। একবারে বলছি আমার কাছে খানা নাই, তামাম মদিনা ঘুরলাম, এক মুঠ চাউল কর্জ পাইলাম নাই, এখন কোথা থেকে তোমাদেরকে দিতাম রে খানা। হাসেন কই, মাগো তুমি একজন নবীর বেটি, কোনদিন তো মিথ্যা কইলা না, আজকে কি লাগা মিথ্যা কইলা বুঝতে পারলাম নাই, নিজে রান্ধি নিজে খাইছো, আমরা লাগা বুঝি এক মুঠ খানা তুমি রাখলা নাই। মাঠের থাইকে নজর করি, আমরা দেখছি গো দুই ভাই আমাকে ঘরের চালের উঠে দিয়া কত ধোঁয়া উইরা যায়, খানা যদি না পাকাইয়া থাকো দুনিয়ায়, ঘরের চালের উঠে দিয়া কেন এত ধোঁয়া দেখা যায়। ফাতেমা কয়, জাদুমণি শুনো আমার দুলাল দুইজনা, সেই দুয়ারি কথা কইলে আমার প্রাণ থাকবে না। তবু এমন দুই ভাই ছাড়ে না, বলে কিসের ধোঁয়া গেছে মাগো ভাঙ্গিয়া কও না। নিরুপায় হইয়া কইল বিবি ফাতেমায়, সাইডেগের মেজানি খাওয়াই আজকে তোমার খালা কুলসুমায়, তামাম মদিনাতে দিছে দাওয়াত দেলি পিটাইয়া, তোমার নানারে আজকে গেছে দাওয়াত করিয়া। সকলের দাওয়াত করলো, কেউ রে বাকি রাখলো না, আমি গরিব বলি অবাগিরে দাওয়াত দিছে না। আমার সঙ্গে বাকি রইলা তোমরা দুইজনা, সিরাতানা পিন্ডি গেলে তোমার খালার ইজ্জত বাঁচত না। তোমার খালায় চুলার মধ্যে যখন আগুন দিল লাগাই, আমি ফাতেমার কলিজায় রে জাদু আগুন লাগা যায়, আমার কলিজা পুরা ধোঁয়া দেখলা রে বাসা, কলিজা পুরা কলিজা পুরা ধোঁয়া দেখছো, খানা হইছে না রে সাদের মদিনা, এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে
ভাই শুনলো যখন মায়ের কাছে কান্দিয়া জানায়, বিদায় দেও মাগো, আমরা খালার বাড়ি যাই। খালার বাড়ি যাইয়া মাগো খাইতে আজকে এক বেলার খানা, 5 দিনের উপাস হইলাম তো মায়ার প্রাণে মানে না। ফাতেমা উঠিয়া কইল, রে আমার বাসা 2 জনা, তোমার খালা আর খালু দেখলে রে জাদু জীবন রাখবে না। এমাম দুই ভাই কান্দি কান্দি মায়ের গলে ধইরা তৎক্ষণাৎ বুঝায়। এমাম দুই ভাই কান্দি কান্দি মায়ের গলে ধরিয়া বুঝায়, মাগো 5 বেলার উপাস হইলাম আইজা আমরা দোনো ভাই। এত হাজার হাজার লোকের মধ্যে যদি বৈশা খানা 2 ভাই খাই, খালাই আর খালু মাগো দেখতে পারবে না। লোকের ভিতর বৈশা খানা খাইবা 2 জন না, খালাই আর খালু মাগো দেখতে পারবে না। খানা খাইয়ে তোমার কোলে ফিরে আসবো যাই, এই কথা শুনিয়া কান্দে বিবি ফাতেমা। বাসারে তোমরা মইলে আমার কোলে মরা রে বাসা, মরলে আমার কোলে মরা রে বাসা, যাইতে দিত না রে সাদের মদিনা। এই সংসারে গরিব রে কেউ আদর করে না। দুই বেটারে জড়াই ধরি কান্দিয়া উঠলো ফাতেমা। ফাতেমার এক ফোঁটা চোখের পানি জমিনের গায়ে পড়িলেন কিনা, সঙ্গে সঙ্গে জমিন পাইটা বায়ু খন্ড হইয়া যায়। সেই জমিনে নালিশ করলো সেই দিন আল্লাহর দরগায়। সেই জমিনে নালিশ করলো আল্লাহরই দরগায়, কোথা থেকে তামসা দেখো পাকে রাব্বানা, যারে তুমি তৈয়ার করে নিজে ডাকলাম, বাবার উম্মতের লাগিয়া আমায় দন্ত চাইলো না। আরে সেই মায়ের আজকে নিন্দা করলো বিবি কুলসুমা, সাইডে গেরো খাওয়াইতেছে মেজানি খানা। ফাতেমারে গরিব বুইলে আজকে কুলসুমায় দাওয়াত করছে না, 2 ফুটের খানা জুগাইতে না পারিয়া কান্দের ফাতেমা। ফাতেমার চোখের পানি আমার গায়ে পড়িলেন কিনা, আমি জমিন দোষী রে কেন আজকে দোষী তুমি দিলা রে বানাই, আমি জমিনকে কেন চোখের পানি আজকে খন্ড খন্ড করলাই এই জায়গায়। আল্লাহ গো আমি জমিন ফরিয়াদ করি শুনো সাই রাব্বানা, যে সাইডের মেজদানি লাগাই আজকে কুলসুমায় পাকাইছে খানা। আরে কুলসুমার ওই খানার পরে রে আল্লাহ, কুলসুমার ওই খানার পরে রে আল্লাহ, গজব ডালো না রে সাদের মদিনা। এই সংসার ভাই গরিব রে কেউ ভালোবাসে না। জমিনের ফরিয়াদ সঙ্গে কবুলের সাহায্য, কুলসুমার খানার পরে গজালেন যায়। আরো জমিন ফরিয়াদ করে শুনো সাই রাব্বানা,
যতক্ষণ সেই জায়গায় না যাইবে বিবি ফাতেমা ততক্ষণ হয় না যেন কুলসুমার মেজানি খানা। আল্লাহ পাকে তাও কবুল করলো। শুনেন প্রাণের ভাই, জিব্রাইলকে সঙ্গে সঙ্গে দিয়াছে ফাটাই। শুনো বলে প্রাণের জিব্রাইল তোমারে জানাই, জলদি করি যাও রে জিব্রাইল। আরে কুলসুমার দরজায় সাইড ডেগের খাওয়াইতেছে আজকে মেজানি খানা। আমি খোদার গজব খানি, জলদি ডালো না। আমি খোদার গজব নিয়া সাইডটা ডেকে ডালো, জলদি যাই। আজকে ফাতেমার বিমুখ করলো বিবি কুলসুমা, বিবি কুলসুমায়। আমি যারে তৈয়ার করি নিজে ডাকছি মা, তারে আজকে নিন্দা কইরা দাওয়াত দিছে না। আমার কাছে দন যদি চাইতো ফাতেমা, আল্লাহ 18,000 মুখলুপাত আমি দনের পাড় বানাই তারে দিতাম গো কিনা। জিব্রাইল যাই, সাইডটা ড্যাগের উপর দিছে, হাত বুলাই, সঙ্গে সঙ্গে ড্যাগের খানা ভাই পাত্তর হইয়া যায়। লোকজনকে হুকুম দিল বিবি কুলসুমা সারে সারে লোক বসাইয়া তোমরা খাওয়াই দাও খানা। সারে সারে লোক বসাইয়া লোকজন এবার ডাকনা তুইলা চায়। দেখে ড্যাগের মধ্যে খানা নাই, কেবল পাত্তর দেখা যায়। তাই দেখিয়া কুলসুমারে বলিলেন ঘটনা, সাইডটা ড্যাগের খানা দেখি এখন পাত্তরের কোনা। কুলসুমা কয় চিন্তার কারণ নাই, আমার ঘরে দন ভান্ডারও পুরা রইয়া যায়, বুধে ফাঁকাইতে বেশ কম হইছে, তোমরা বুঝলা না। এই জন্য ড্যাগের খানা হইছে পাত্তরের কোনা। যখন দন ভান্ডারে গিয়া গো কুলসুম হাত দিছে লাগাই, সঙ্গে সঙ্গে দন ভান্ডার তার পাত্তর হইয়া যায়। গলার হার খুলিয়া দিল, বাজারে নি বিক্রি করো চাই। হার লইয়া বাজারেতে যখন চইলা যায়, কষ্টিক পাত্তরেতে জহরিয়ে ঘোষা মাইরা চায়। কয় ফুট 20 কইবার বুঝিয়ার জায়গা পাইলা নাই। এইটা তোমরা গিলটি শোনা, তোমরা রে জানাই, যেখান থেকে আইছো তোমরা ফিরা যাও তো থায়। ফিরিয়ায় আসিয়া লোকজন কইল কুলসুমারে তোমার সবই দেখিয়া গেছে পাত্তর হয়ে। এই কথা শুনিয়া কুলসুম আমার নবীর কাছে যায়, আমার কেন এই অবস্থায়, আমার লাগে একটু আপনার দোয়া করেন চাই। দিনের নবী দোয়া করবে এমন সময় কইল আলেক সাইরা বানা। শুনেন আমার দোস্ত যায়, আমার কাছে হাত উঠাইবেন না। আমি আজকে নিজের হাতের দুয়ার দরজা বন্ধ রাখছি গো, আজকে তুলতাম না। যেই বেইমানি করছে আজকে বিবি কুলসুমা, আমি যারে তৈয়ার করি নিজে ডাকছি মা, সেই মায়ের নিন্দা করলো, গরিব বুঝে আজকে দাওয়াত করলো না। ফাতেমার চোখের পানি পড়ছিল জমিনের গায়ে, জমিন পাটা খন্ড হইয়া আমার কাছে ফরিয়াদ জানায়। কুলসুমার ওই খানার পরে গজব ঢাইলবার লাই, আমি খোদা ডালছি গো গজব কেউ জানে নাই। যতক্ষণ এই জায়গাতে না আসিবে ফাতেমা ততক্ষণ হইতো না কুলসুমার মেজানি খানা। এই কথা শুনিয়া নবী কুলসুমকে জিগায়, তোমার দাওয়াতের বাকি আসেনি, কেউ বলো চাই আমায়। কুলসুমায় কয় বাবা জান আপনারে জানাই, চতুর্দিকে দাওয়াত দিছি, কেউ রে আমি বাকি রাখছি নাই, শুধু আমার বোন ফাতেমারে দাওয়াত করছি না, তার সঙ্গে তা বাকি আছে তার বেটা 2 জনা। এই 3 জনকে দাওয়াত করতে গো বাবা, এই 3 জনকে দাওয়াত করতে গো বাবা, মনে ছিল না সাদের মদিনা।
গিয়া কইল কুলসুমকে বুঝাই যদি আনতে পারো গিয়া বিবি ফাতেমায় যারে আল্লাহ তৈরি করি নিজে ডাকলো মা তারে আজকে বাকি রাখলে গরিব বলে তুমি দাওয়াত করছা না নিজে খুদে ডালছে গজব তোমার জানাই ফাতেমা নাই আইলে এই জায়গায় তোমার জানি হইতো নাই। এই কথা শুনিয়া কুলসুম মনে মনে চিন্তা কইরা চায় আমার বোন গরিব মানুষ সিরাতেরা পিন্ডি যদি আসে এই জায়গায় তবুও লোকের কাছে আমার মান ইজ্জত থাকতো নাই। লক্ষ টাকা শাড়ি একটা লইয়া হইল রওয়ানা এই শাড়ি পিন্দাইয়া আনবে আমার বোন গো ফাতেমা। ফাতেমার বাড়ির দরজায় যখন আসিল এমন দুই ভাই খালারে দেখিয়া তখন দৌড় মারিয়া মায়ের কাছে গেল শুনো শুনো মা জননী তোমারে জানাই এতক্ষণে আমার খালা বুঝি নিতে আইছে আমরা যাইতাম নাই। আরে বাসি খানা খাইবার লাইগা গো মা গো বাসি খানা খাইতে মা গো আমরা যাইতাম না রে সাদের মদিনা। মনরে কুলসুমে আসিয়া কইল বোন গো ফাতেমা আমার বাড়ি চলো খাইতে আজকের মেজানি খানা তোমার লাগে লক্ষ টাকা শাড়ি আনছি ফিন্দা চলো না। এই কথা শুনিয়া গো কান্দিয়া উঠলেন বিবি ফাতেমা। কুলসুম গো আমার প্রাণের বোন তুই কুলসুমা আমি কি তোর বই না ছিলাম না কুলসুম গো প্রাণের বোন গো কুলসুমা আমি কি তোর বোন ছিলাম না। দুনিয়াকে করলে গো দাওয়াত বাকি রাখলে না গরিব বলি আমারে তুই দাওয়াত দিলি না ও বোন দাওয়াত দিলি না। আমারে দাওয়াত করলে না গো তাতে গতি নাই আমার হাসেন হুসেন তুই হুদকি তোর চোখে লাগলো না গো আমি কি তোর বোন ছিলাম না। ফাতেমা রে গুসা গো দেইয়া বিবি কুলসুমা দুই এমনকে টান মাইরা কুলে তুলিলেন কিনা দুই এমামের খুশি গো দেইয়া খুশি হয় ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ করেন বিবি ফাতেমা হুকুম পাইলে যাইতে গো পারি মেজানি খানায় সকলকে খাওয়াইব গো খানা নিজে খাইতাম নাই। আল্লাহ কইল মা ফাতেমা তোমারে জানাই তুমি খুশি হইলে গো আমি খুশি হই দুনিয়ায়। জিবরাইলকে
শাড়ি জোর জিবরাইল লইয়া যায়। শাড়ি জোর পিন্দা যখন বাইর হইলেন বিবি ফাতেমায়, কুলসুমায় দেখিয়া তখন করলো ধারণা, আমার বোন তো গরিব মানুষ, এত শাড়ি পাইলো কিনা, কোথায় পাইলো এত শাড়ি, এই মূল্যবান শাড়ি কত নিচে শাড়ির মূল্য জিগাইব তাহাই। ফাতেমার কাছে শাড়ির মূল্য জিজ্ঞাসা করলো ভাই। ফাতেমার প্রাণের বোন গো কুলসুমা, এই শাড়ির যোগ্য তোরে আল্লাহ করছে না, আল্লাহর তামাম দুনিয়ায় বিক্রি করলে এই শাড়িটার মূল্য হইতো না। কলমা তো শাড়ির গায়ে লেখা রয় কিনা। কুলসুমার প্রাণের বোন, আমার মাথায় একটা আসল দেও নয় গই উঠাই, কিসে থেকে তামসা দেখো কেমন শোভা দেখা যায়। একটা আসল দিয়া কুলসুম সিল্লাইয়া মরে, বলে শাড়ির আসল নেও না গো না মাই, কয় সমরের ওজন দিলাম বন্ধ হাতে মাই। শাড়ির আসল নামাই নিলেন বিবি ফাতেমা। আরে কুলসুমার বাড়ির দিকে বইয়া রওয়ানা গো, আমি কি তোর বোন ছিলাম না। লোকজনে দেখিয়া কইল সাব্বাস সাব্বাস মাগো ফাতেমা, তুমি না আসিলে মাগো খানা হইতো না। এই কথা শুনিয়া মা ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ করিল। 2 রাকাত নামাজ পড়িয়া শুকরানা আদায় করিল। 2 রাকাত নামাজ পড়িয়া শুকরানা আদায় কইরা বিসমিল্লাহ বলিয়া ডেগের ডাকনা তুইলা নজর কইরা চায়, দেখে ডেগের মধ্যে ডেগের খানা এখন পুরো রইয়া যায়। সাইরে সাইরে লোক বসাইয়া দিলেন ফাতেমা। 2 ইমামকে ডাকিয়া তখন করে বর্ণনা, সকলকে খাওয়াইও বাসারে, তোমরা নিজে খাইও না, নিজে খাইলে হাসরের দিন তোমার নানার উম্মত নিতে পারবা না। আর এক ডেগের ওই খানা দিয়া মা ফাতেমায় গো দিল সকলকে খাওয়াই, আর দেখে 3 ডেগ খানা বাকি রইয়া যায়। ফাতেমায় কান্দিয়া কইল আল্লাহর দরবারে তোমার কাছে কোনো মেহমান থাকলে দেও না ফাটাই, সকলকে দুনিয়ায় আজকে মেজানি খাওয়াই, নয়লা ফেরেশতারে নয়লা ফেরেশতারে আল্লাহ পাকে ফকির বেশে দিয়াছিল ফাটাই, নয়লা ফেরেশতারে ফকির বেশে আল্লাহ পাকে দিয়াছিল ফাটাই। এক ডেগের ওই খানা দিয়া খাওয়ায় ফাতেমায়, আরো দেখে 2 ডেগ খানা বাকি রইয়া যায়। কান্দিয়া কান্দিয়া কইল মাগো ফাতেমায়, শুনো শুনো আল্লাহ তাআলা তোমারে জানাই, সকলকে খাওয়াইলাম খানা কেউরে বাকি রাখলাম নাই, তুমি খোদারে খাওয়াইতে না পারিয়া আমার মনের দুঃখ গেল না, তোমার লাগি 1 ডেগ খানা আমি ফাটাইয়া দিলাম গো কিনা, আমার এই ডেগ খানা তুমি গায়েব করো চাই। আল্লাহ কয় ফেরেশতারা তামসা দেখো চাই, আমি খোদায় খানা খাই না জানে ফাতেমা, তবু আজকে আমার নাম দিয়ে 1 ডেগের খানা ফাটাই দিল কিনা। ফাতেমার চালাকি তোমরা বুঝতে পারবা নাই, হাসরে তার বাবার উম্মত লইয়া মেজবানি খাইবার লাগিয়া 1 ডেগ খানা সে দিয়াছে পাঠাই। আল্লাহ কয় ধন্য ধন্য মাগো ফাতেমা, গায়েব করলাম তোমার আজকে 1 ডেগের খানা, আর ওই 1 ডেগ খানা যখন বাকি রইয়া যায়, পিরাউলিয়া গাউস কুতুব হাজী গাজী ফকির দরবেশ মুনি ঋষি যত ছিল সকলের দরবারে খানা দিয়াছেন পৌঁছাই। কুলসুমাই কয় সকলকে খাওয়াইলা কেন নিজে খাইলা না, আমার জন্মান্ডারে খোলায় আছে নিজের হাতে পাকাই, তুমি এখন নিজে গো খাও না। ফাতেমায় কান্দিয়া কইল বন্ধু কুলসুমা, যেদিন আমি বাবার বেহস্তি উম্মত লইয়া খাইতে পারি মেজানি খানা, সেদিন হইবে আমার মেজানি খানা তোমারে জানাই, এর আগে দুনিয়াতে আমি মেজানি খাইতাম নাই। আরে কুলসুমাই গো প্রাণের বন্ধু, আমি তোমারে জানাই, আমার জন্মান্ডারে তুমি বলার গায়ে 2 হাত দাও না
মৌলাই তোমার সঙ্গে ওয়াদা করলাম এই ধন ভান্ডার আমি আর রাখতাম না, মদিনার তামাম মিসকিন যত বিলাইয়া দিব গো কিনা, তোমার চরণ সেবা করবো আমি থাইকা মদিনায়। সেদিন থেকে হাদিসেতে ফরমাইয়া দিলেন কুলসুমায়, গরিব না হইলে ভাবে আল্লাহ রাসূল কিছুই মিলবে না।